স্বাগত ৩ মিনিটের খবরে। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে নির্বাচন সংস্কার কমিশনের কাছে সুপারিশ এসেছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যম সম্পাদকের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি জানান, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি প্রযুক্তির ব্যবহার, বিশেষত প্রবাসীদের ভোটের অন্তর্ভুক্তি নিয়ে কমিশন চিন্তাভাবনা করছে। ভোটারদের নির্দিষ্ট শতাংশ ভোট পাওয়ার শর্ত এবং না ভোট পুনর্বহালের বিষয়ে সুপারিশ এসেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেন কেউ নির্বাচিত না হন সেই বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন সংস্কার কমিশনের আরেক সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। তিনি বলেন, নাগরিক সমাজের অভিমত হচ্ছে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত, কারণ স্থানীয় নির্বাচন করার কারণে আমাদের কমিশনের ক্ষমতা বাড়বে ও টেস্ট হয়ে যাবে। গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল 10টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ৩ জন হলেন মোস্তাকিম রহমান মাহিন, মোজাম্মল হোসেন ও জুবায়ের আহমেদ সাকিব। ৬টি দোতলা বিআরটিসি বাস, ৩টি মাইক্রোবাস, ৪৬০ জন শিক্ষক শিক্ষার্থী নিয়ে শ্রীপুরের তেলাহাটি ইউনিয়নের পেলাইদ গ্রামের মাটির মায়া নামক রিসোর্টে যাচ্ছিলেন তারা। সকাল 10:30টার দিকে উদয়খালী এলাকায় পৌঁছালে একটি বাস রাস্তার পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়ালে তাতে ৬ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদের মধ্যে মাহিন ঘটনাস্থলেই মারা যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বাকি 2 জন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সহ রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে স্বৈরাচার মুক্ত দেশ গড়তে। মানুষের অধিকার আদায়ের জন্য, কথা বলার অধিকারের জন্য এবং মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন প্রয়োজন। দেশের মানুষের ক্ষমতা মানুষের কাছে ফিরিয়ে দিতেও নির্বাচন প্রয়োজন। তারেক রহমান বলেন, দেশের নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র বাড়বে। জনগণের অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই স্বৈরাচার বসে নেই। স্বৈরাচার তার দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে ষড়যন্ত্র করেই যাচ্ছে। শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ মুজিব এদেশে প্রথম ফ্যাসিবাদের সূচনা করেন। শেখ মুজিব গণতন্ত্রকে হত্যা করেন। আওয়ামী লীগ মানেই চুরি, দুর্নীতি। বিগত আওয়ামী লীগের শাসনামলে একদিকে সন্ত্রাস, অন্যদিকে রাষ্ট্রীয় বাহিনী পুলিশকে দিয়ে খুন গুম করা হয়েছে। থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার বিষয়ে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কিছু অসাধু ব্যক্তি এবং এসব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান কম্পিউটার অপারেটর, টাইপিস্ট, কল সেন্টার অপারেটর সহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনে নিয়োগের প্রলোভন দেখিয়ে ভুয়া ওয়েবসাইট, ইমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ নানা মাধ্যমে তাদের প্রচার কার্যক্রম ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে। বিদেশে চাকরি করতে ইচ্ছুক বাংলাদেশিদের এসব দেশে কম্পিউটার পরিচালনা সংক্রান্ত চাকরির প্রস্তাব পেলে অধিকতর সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা অথবা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সংশ্লিষ্ট শাখায় সহায়তা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ইসরায়েলি বিমান হামলায় উত্তর পূর্ব লেবাননের নিজ বাড়িতে হাসপাতালের একজন পরিচালক সহ আরও 5 জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার লেবাননের দক্ষিণ ইসরায়েলি হামলায় কমপক্ষে 5 প্যারামেডিক নিহত হয়েছেন। গাজার কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলি হামলায় 9 জন চিকিৎসাকর্মী আহত হয়েছেন এবং জেনারেটর ও অক্সিজেন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। তবে এই এলাকায় হামলার বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।